হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ক্যাপকাট থেকে কিভাবে ছোট ছোট ভিডিওকে ব্যবহার করতে পারবেন এবং যেটা হবে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনি এর আগে অনেক ভিডিও দেখেছেন ছোট ছোট ভিডিও কিভাবে আপনার ভিডিওতে ব্যবহার করবেন এটা সম্পর্কে। তো তারা সবাই আপনাকে বিভিন্ন সফটওয়্যার দেখিয়ে দিয়েছে বা ইত্যাদি ইত্যাদি বলেছে। তবে আমি আজকে আপনাদেরকে একেবারে সহজ নিয়মে অর্থাৎ ক্যাপকাট থেকে কিভাবে এই ছোট ছোট ভিডিওগুলোকে ব্যবহার করতে পারেন একেবারে সম্পূর্ণ কপিরাইট ফ্রিভাবে এই প্রসেসটাই দেখাবো। তো চলুন, সবার প্রথমেই আপনি আপনার ফোনে ক্যাপকাটটিকে ওপেন করে নিন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন হয়ে গেলে তো আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ফোনের ভিডিওগুলোতে নিয়ে চলে আসবে, অর্থাৎ আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার যে ভিডিওটাকে এডিট করতে চান তো আপনি আপনার ওই ভিডিওটার উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি যে ভিডিওটাকে এডিট করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছে। তারপর এখান থেকে অ্যাড অপশন পেয়ে যাবেন, অ্যাডে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে এরকম একটা স্ক্রিনে কিন্তু নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন ওভারলে। তো আপনি এই ওভারলের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও অপশন পেয়ে যাবেন অ্যাড ওভারলি। তো আপনি এই অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সবার উপরে একটা অপশন পেয়ে যাবেন লাইব্রেরি। তো আপনি এই যে লাইব্রেরি অপশনটা রয়েছে তো আপনি এই লাইব্রেরিটাকে ক্লিক করবেন। তো লাইব্রেরিতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য শত শত ছোট ছোট ভিডিও কিন্তু চলে এসেছে। তবে এখানে কিন্তু একটা সমস্যা হয়েছে, আর এই সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই যে প্রো লেখাগুলো কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি এই ভিডিওগুলোকে ব্যবহার করেন তাহলে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না। এই ভিডিওগুলোকে ব্যবহার করলে আপনাকে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। তবে চিন্তার কোনো কিছু নেই, আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কি করে এগুলোকে ফ্রি ব্যবহার করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যদি আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। আর আমার ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাফিউল ইসলাম। তো তারপর এখান থেকে আপনার যে রিলেটেড ভিডিও প্রয়োজন ওই রিলেটেড কিওয়ার্ড লিখে আপনি হচ্ছে উপরে সার্চ বার পেয়ে যাবেন। তো আপনি এই যে সার্চ বারে এখানে সার্চ করে দিবেন। ধরে নিন আমার এখন একটা কম্পিউটার রিলেটেড ভিডিও প্রয়োজন, তো আমি এখান থেকে কম্পিউটার লিখে সার্চ করে দিব। তো কম্পিউটার লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কম্পিউটার নিয়ে ছোট ছোট ভিডিও চলে এসেছে, যেগুলো ভিডিও হচ্ছে 40 সেকেন্ড, 7 সেকেন্ড, 27 সেকেন্ড, 9 সেকেন্ড, 5 সেকেন্ড, 28 সেকেন্ড, এভাবে কিন্তু অসংখ্য শত শত হাজার হাজার ভিডিও চলে এসেছে। এবং এখানকার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানকার একটা ভিডিওতেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রো লেখাটা কিন্তু নেই। অর্থাৎ এখানকার সবগুলোই আমি হচ্ছে ফ্রি ব্যবহার করতে পারবো। তো আপনিও আপনার যে রিলেটেড ভিডিও প্রয়োজন ওই রিলেটেড কিওয়ার্ড লিখে উপরে সার্চ বার থেকে আপনি হচ্ছে সার্চ করে নেবেন। তাহলে এইভাবে সার্চ করে নিলে আপনার কাছে যে ভিডিওগুলো আসবে সেগুলো সম্পূর্ণ হচ্ছে প্রো ফ্রি, অর্থাৎ আপনি ফ্রিলি ব্যবহার করতে পারবেন। তারপরে যদি দু একটা ভিডিওতে প্রো আসে তাহলে আপনি ওই ভিডিওটাকে ব্যবহার করবেন না, কেননা ওই ভিডিওটাকে যদি ব্যবহার করেন তাহলে আপনার কাছ থেকে হচ্ছে টাকা চাইবে, অর্থাৎ আপনি টাকা দিয়ে আপনাকে ওই ভিডিওটা ইউজ করতে হবে। সুতরাং যেগুলা ভিডিওতে প্রো আসবে না সেগুলা ভিডিওই আপনি এখান থেকে ব্যবহার করবেন। তো এখন কিভাবে ব্যবহার করতে পারেন, তবে এখানে আরেকটা বিষয় রয়েছে। তো এখানে যদি আপনাকে আমি দেখাই তাহলে কিন্তু এখানে দুই ধরনের ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এই যে এই ভিডিও, তো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু কিন্তু লম্বা সম্বা রয়েছে। অর্থাৎ এই ছোট ভিডিওটাকে আপনি যদি চান তাহলে আপনি আপনার ইউটিউবের বা ফেসবুকের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি বলেন যে এখন হচ্ছে আমি আমার শর্ট ভিডিওতে বা রিলসে বা টিকটকে ব্যবহার করব, তাহলে আপনি কোনগুলো ব্যবহার করবেন? তাহলে এর জন্য আপনি হচ্ছে এই যে নিচে লম্বা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই যে লম্বা ভিডিওগুলো রয়েছে, তাহলে আপনি এই যে লম্বা ভিডিওগুলো দিবেন। তো আমি যেহেতু আমার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি সেহেতু আমি এখান থেকে এই যে লম্বা যে কোনো একটা ভিডিওকে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমি হচ্ছে এই যে কোনো একটা ভিডিওকে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও এখান থেকে যে ভিডিওটাকে আপনার ভিডিওর উপর ব্যবহার করতে চান সেই ভিডিওটার উপর ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনি অ্যাড অপশন পেয়ে যাবেন নিচে। তো আপনি তারপরে হচ্ছে এই যে অ্যাড অপশন পেয়ে যাবেন, তো আপনি এই অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে ছোট ভিডিওটা কিন্তু আমার এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনারা এইভাবে চলে আসবে। তো আসার পর আপনি এখান থেকে একটু বড় করে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন যদি আমি আমার ভিডিওটাকে ওপেন করি, তো এখানে দেখতেই পাচ্ছেন আমার লং ভিডিওটার উপর কিন্তু যে ছোট ভিডিওটা সিলেক্ট করলাম সেটা কিন্তু এখন চলে এসেছে। তো আপনিও চাইলে এভাবে আপনার ভিডিওতে শত শত হাজার হাজার এভাবে ছোট ভিডিওগুলা ক্যাপকাট থেকে কপিরাইট ফ্রি ব্যবহার করতে পারেন। তো আপনি যদি আবার আপনার ভিডিওতে এভাবে কোনো ভিডিও অ্যাড করতে চান শর্ট ভিডিওগুলা, তাহলে আপনি এই যে অ্যাড ওভারলি রয়েছে আবারও এই অ্যাড ওভারলিতে ক্লিক করবেন, তারপর আবারও লাইব্রেরিতে যাবেন। তো যাওয়ার পর আবারও এখান থেকে যে কোনো আপনার যে রিলেটেড ভিডিও প্রয়োজন ওই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে আপনার যে ভিডিওটা প্রয়োজন সেই ভিডিওটার উপর ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে অ্যাড করে দিবেন। তাহলে দেখতেই পাচ্ছেন আবার কিন্তু সামনে ওই ভিডিওটাও কিন্তু চলে এসেছে। এখন আপনার ভিডিওর যেখানে আপনি আপনার এই শর্ট ভিডিওটাকে বসাতে চান সেই জায়গায় আপনি সুন্দর করে বসিয়ে দিবেন, অ্যাডজাস্ট করে দিবেন। আর যদি আপনার অর্থাৎ কোনো ভিডিও রয়েছে 26 সেকেন্ড, এখন আপনার 20 সেকেন্ডের প্রয়োজন, তাহলে আপনি বাকি 5 সেকেন্ডের ভিডিওটাকে কেটে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে এইভাবে ছোট ভিডিওগুলো ব্যবহার করে আপনার ভিডিওটাকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে আপনাদেরকে আবারও বলতেছি চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন। আর আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনাদের যদি ফোন নিয়ে বা এটা নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। খুব শীঘ্রই আপনাদের ওই সমস্যাটা নিয়ে আমার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।